আসসালামু আলাইকুম দর্শক, আজকে অনেক দিন থেকে আপনারা জানেন আমি কমেডি ভিডিও, বিভিন্ন ধরনের কমেডি ভিডিও তৈরি করে থাকি। আজকে একটা মানবিক ভিডিও, এই যে এই ভাইটা আমাদের এলাকায় আছে। দেখেন এই ভাইটা মোটামুটি কিন্তু অসুস্থ। আপনারা যদি এনাকে কেউ চেনেন, ফেসটা দেখা তো রিয়ে একটু ভালো করি, এনাকে যদি কেউ চেনেন, আত্মীয় স্বজন কেউ যদি থাকেন, ইনি কিন্তু বর্তমানে রংপুর জেলা পীরগাছা থানায় আছে। আপনারা পাইলে এনাকে নিয়ে যাবেন আসিয়ে। ইনি কিন্তু খুবই গুরুতর অসুস্থ। আমাদের এখানে এক ভাই তাকে একটু আগে খানা খাওয়াইলো। আসসালামু আলাইকুম ভাই, তার কাছে আমি শুনতে চাইছিলাম যে ভাই আপনার বাসা কোথায়। তিনি এমনভাবে কথা বলছিল, এই কারণে তার রেকর্ডটা আমি তুললাম না। তাকে জিজ্ঞেস করছিলাম যে আপনার দেশে বাড়ি কোথায়। তিনি শুধু বলল যে মাগুরার দারিয়াপুর। তারপরে তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি কিন্তু মোটামুটি আপনার ইংলিশ বলতে পারে। আমার দেখে মনে হলো লোকটি শিক্ষিত, কিন্তু তার যা শারীরিক অবস্থা এবং হাত পায়ের যে একটা অবস্থা, সেইটা ভিডিও চিত্রের মধ্যে তুললাম না, কারণ সেটা হয়তো একটা অন্য কারণ হয়ে যেতে পারে। এজন্য আপনারা যদি কেউ আত্মীয় স্বজন থাকেন তাহার, বা আপনারা যদি কেউ চিনতে পারেন, তিনি বর্তমানে পীরগাছা থানার সাওলা ইউনিয়নে অবস্থান করতেছেন। তাকে আমরা এখানে আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু তাকে আটকাতে পারি নাই। তিনি কোনোভাবেই থাকবে না। আসলেই মানুষ যে মানুষের জন্য, আসলে এই বিষয়টা আমরা যদি না করে, আমরা যদি সকলে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে তার পরিবার কাছে পৌঁছে দিতে পারি। এই লোকটা তিনি বলতেছিলেন যে তিনি সেনাবাহিনীর ট্রেনিং পর্যন্ত করছেন। আসলে মূলত জানি না সে সে কী ধরনের কাজ বা কী ধরনের করছেন। তবে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই যে আমরা যে কোনো দৃষ্টিহীন বা ভারসাম্যহীন মানুষকে আমরা কখনো অবহেলা করব না। তাকে আমরা এখানে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করাইলাম। তার শরীরের কন্ডিশনটা যে এত খারাপ, খাওয়া দাওয়া করার পরে সে খাইতে পারতেছে না। যে বলতেছে যে ভাতটাও আমি অনেক দিন থেকে খাই না। তারপরেও তাকে একটু ভাত খাওয়াইলাম, স্যালাইন একটু খাওয়াই দিলাম। তারপরে তার কাছে জিজ্ঞেস করতে চাইলাম, যে বারবার জিজ্ঞেস করতে চাইলাম যে ভাই আপনার দেশে বাড়ি কোথায়, আপনার নাম কি। কিছুতেই তার নাম তিনি বলতে পারতেছে না, এবং শুধু বলতেছে যে মাগুরা দারিয়াপুর। আপনারা যদি কেউ মাগুরা দারিয়াপুর অত্র এলাকার কেউ তাকে চিনে থাকেন, তাহলে অবশ্যই আপনারা এই লোকটাকে নিয়ে যাবেন, কারণ ইনি বর্তমানে বসবাস করতেছেন রংপুর জেলার পীরগাছা থানায়। আমরা তাকে আটকানোর চেষ্টা করছিলাম, কিন্তু আটকাতে পারি নাই। আপনাদের প্রতি, সকলের প্রতি ভালোবাসা।